উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা প্রতিদিনের ন্যায় যথারীতি আজকেও আমরা জুম ক্লাসে অবস্থান করছি। আমি আশা করছি তোমরা তোমাদের প্রবলেমগুলা সহজে উত্থাপন করবা। আর নেটে যে প্রবলেমগুলো আমাদের প্রতিদিনে হয়, এই প্রবলেমগুলোকে আমরা মেনে নিতে হবে। যখনই নেটের প্রবলেমটা কেটে যায় তখন তোমরা এরপর পরে আমাকে অবহিত করবা যে স্যার আমরা আপনার এই কথাটা বুঝি নাই বা বোর্ডের এই লেখাটা আমরা দেখি না, অর্থাৎ যা প্রবলেম তোমরা সেটাই বলবা। আমরা আলোচনা করছিলাম এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা আজকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এই সমস্যাটা আমরা আজকে সলিউশন করব। আশা করি তোমাদের কারো কাছে কঠিন লাগবে না ইনশাল্লাহ। একটু সামান্য বড় হলো, হিসাব নিকাশ গুলো সহজ আছে। তোমরা সবাই চলে আসো পেজ নাম্বার 109, এটা প্রশ্নমালা 5-2। তো এই অনুশীলনী 5-2 আমরা 17 নাম্বার এই অঙ্কটা সবাই সলিউশন করবে এই মুহূর্তে। পেজ নাম্বার 109। দেখো, সবাই প্রশ্নটা উঠে নাও। সবার কাছে যেহেতু বই আছে, সবাই বই দেখে দেখি যা দেওয়া আছে তা তুলে নাও। যা দেওয়া আছে তোমরা তা তুলে নাও। x minus a by x minus b plus x minus b by x minus a সমান a by b plus b by a। আচ্ছা, তাহলে আশা করি তোমরা যা দেওয়া আছে সবাই তুলে নিছো। আমরা কি করতে হবে? x এর মান বের করতে হবে। আমরা সবাই জানি একটা সমীকরণে যে চলক থাকে, যাকে আমরা চলক বলে থাকি, তার মান নির্ণয় করাটাই হলো সমাধান করা। সমাধান বলতে আমরা সেই ক্লাস 6 থেকে দেখিয়ে আসছি যে একটা সমীকরণ দেওয়া থাকে। সমীকরণ বলতে সমান চিহ্নের দুই দিকে দুইটা রাশি, সমান চিহ্নের দুই দিকে দুইটা রাশি থাকলে সেটাকে আমরা সমীকরণ বলে থাকি। এবার সেই রাশি দ্বয়ের একটা শূন্য হতে পারে, তবে দুইটা শূন্য হবে না। 0 = 0 এরকম কোনো সমীকরণ সমাধান করা হয় না। সমাধান করতে গেলে অবশ্যই একদিকে কোনো সার্থক রাশি থাকে, আর অন্যদিকে সেটা 0 হতেও পারে, নাও হতে পারে। তো যাই হোক, এখন আমরা এই সমীকরণে x এর মান বের করব। তো বের করতে গেলে আমরা দেখব এমন কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করা যায় যে প্রক্রিয়ার মাধ্যমে সহজে x এর মান চলে আসে। সকল বন্ধুরা ফলো করো। সেই ক্ষেত্রে আমরা যেটাতে বেশি মিল খুঁজে পাই আমরা সেটাকে অ্যাকসেপ্ট করব। যেমন এখানে x minus a, আমরা দেখো আমরা x minus a by x minus b যা আছে তা আমরা লিখলাম। এখন এই যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি a by b একটা ফিগার আছে। এখন a by b একটা পদ, এটাকে আমরা কি করব? এটাকে বাম দিকে নিয়ে আসব। বাম দিকে নিয়ে আসলে কি সুবিধা হবে? দেখো, সুবিধা হবে আমরা এখন এখানে সহজে লসাগু করে, যেহেতু এখানে a by b এখানে a by b, লসাগু করে এখানে একটা স্ট্যান্ডার্ড একটা ফ্র্যাকশন পাবো, একটা ভগ্নাংশ খুঁজে পাবো। ঠিক একইভাবে এখানে x minus b by x minus a, এখানে আমরা মাইনাস b by লেখার মধ্য দিয়ে দেখো এখানে যেমন b by a আছে, এখানেও b by a। তার মানে এই দুইটা ভগ্নাংশের সাথে একটা মিল খুঁজে পাওয়া যায়। একইভাবে এখানেও একটা মিল আছে। আচ্ছা, এই অবস্থাতে আমরা যখন এই দুইটা ভগ্নাংশকে একত্রিত করব, একত্রিত করতে গেলে কি করতে হবে? হরগুলো লসাগু নির্ণয় করতে হবে। তো হরের লসাগু বের করতে গেলে b * x - b, এ হবে লসাগু। এবার লসাগুকে আমরা ভাগ করব, b * x - b কে ভাগ করব। কি দিয়ে ভাগ করব?
x মাইনাস b দিয়ে ভাগ করব। x মাইনাস b দিয়ে ভাগ করলে x মাইনাস b কাটা যাবে, থাকবে কি b। তো b দ্বারা আমরা x মাইনাস a কে গুণ করলে হবে bx মাইনাস ab মাইনাস, এখানে মাইনাস আছে সেজন্য আমরা মাইনাস দিব। যথারীতি এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এখানে b x মাইনাস b, এটাকে b দ্বারা ভাগ করবা। তো b দিয়ে ভাগ করলে b কাটা যাবে, থাকবে x মাইনাস b। x মাইনাস b কে মাইনাস এ দ্বারা গুণ করলে হবে মাইনাস ax, মাইনাস এ মাইনাস এ প্লাস a কে b দ্বারা গুণ করলে হবে ab প্লাস। এবার এই দিকে দেখো, এখানেও একই ভাবে এখানে যে সিস্টেমে কাজ করছি ঠিক একই সিস্টেমে এখানেও কাজ করব। আচ্ছা, তো এটা আমরা একটু দ্রুত করতে পারবো। এখানে যেরকম বলে দিতে হয়েছে এখানে আর আশা করি বলতে হবে না, তোমরা আশা করি সহজে বুঝবা। লসাগু হবে a * x - a। আচ্ছা, আর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হবে x মাইনাস ab মাইনাস bx মাইনাস a মাইনাস a প্লাস ab ইকুয়াল 0। আচ্ছা, এবার দেখো এখানে b * x - b, এটা আমরা গুণ করে দিই, আর গুণ করলে bx - b স্কয়ার হবে। আর উপরে মাইনাস ab প্লাস ab কাটা, মাইনাস ab প্লাস ab কাটা গেলে থাকবে bx মাইনাস ax প্লাস, এখানে একই ভাবে আমরা গুণ করব, আর গুণ করলে x মাইনাস a স্কয়ার, ax মাইনাস a স্কয়ার। আর উপরে মাইনাস ab প্লাস ab কাটা, কাটা গেলে হবে x মাইনাস bx। তো সকল বন্ধুরা, আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা ফিল করো না। যদি সমস্যা থাকে স্যারকে অবহিত করো। তোমাদের যদি সমস্যা থাকে তোমরা স্যারকে অবহিত করতে পারো। আচ্ছা আচ্ছা, এখন দেখো যদি প্রবলেম থাকে তো বলবাই, না হলে দেখো সামনে আসো। এখন এখানে আমরা দুইটা ভগ্নাংশের দুইটা অমিল খুঁজে পাই, বিশেষ করে লবে। হরে যা আছে আছে, হর নিয়ে কোনো কথা নেই। এখন লবের ক্ষেত্রে bx - ax, এখানে ax - bx। আমরা যদি এখানে এটা যা আছে bx - ax, এটা এইভাবে রেখে দিব। অন্যদিকে এই যে অংশটা আছে, এখানে যে হর আছে, এই হরের ক্ষেত্রে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে bx টা আগে চলে আসবে। bx টা আগে আসবে বলতে মাইনাসে মাইনাসে প্লাস bx, আবার এখানে আছে প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস, এখানে x। তার মানে আমরা এখান থেকে মাইনাস কমন নেওয়ার মধ্য দিয়ে প্লাস ax মাইনাস bx কে করে ফেলছি bx মাইনাস ax, আর নিচে ax মাইনাস a স্কয়ার সেটা যা আছে এটাই থাকবে। তো সকল বন্ধুরা, এখানে এই মাইনাস কমন নেওয়ার মূল যে উদ্দেশ্য হলো প্রথম ভগ্নাংশের লবে যা আছে দ্বিতীয় ভগ্নাংশের লবে তা করা। দুইটা ভগ্নাংশের লবকে এক জাতীয় করার জন্যই আমরা এখানে মাইনাসকে কমন নিছি, তা না হলে মাইনাস কমন নেওয়ার দরকার ছিল না। আচ্ছা, এবার আমরা এখানে bx - b স্কয়ার যা আছে আবারও লিখলাম, উপরে bx - ax, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, আর থাকে bx - ax, অর্থাৎ যা আছে ভগ্নাংশে সবই ঠিক থাকে, শুধুমাত্র এখানে আমরা মাইনাসে প্লাসে মাইনাস এই কাজটাই করছি, আমরা সব ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা সবাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুইটা ভগ্নাংশের লব একরকম। যেহেতু দুইটা ভগ্নাংশের লব একই রকম, সেজন্য আমরা এখন এই লবকে কমন নিতে পারি। bx - ax, এই লবকে আমরা কমন নিতে পারি। তো কমন নিলে যেহেতু এখানে bx - ax কমন চলেই গেছে, তাহলে ভাগ করলে এখানে 1 হবে, আর নিচে bx - b স্কয়ার এটা ঠিক থাকবে যা আছে তা। একই ভাবে এখানেও যখন আমরা ভগ্নাংশকে bx - ax দিয়ে ভাগ করব, ভাগ করার মধ্য দিয়ে এই দুইটা তো একই রকম, সেজন্য উপরে হবে 1 আর নিচে হবে x - a স্কয়ার। আমরা এই অবস্থায় দুইটা উৎপাদক পাইতেছি, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এখন
দুইটা উৎপাদকের মানই শূন্য হতে পারে। কেন শূন্য হবে? এখানে চলক আছে, এখানে চলক আছে, দুই জায়গায় চলক। চলক যেহেতু দুই জায়গায়, তাহলে দুইটা উৎপাদকের মানই শূন্য হবে। তাহলে আমরা এইভাবে লিখব, আমরা লিখব এইভাবে, বা bx ax এটার মান 0 হবে, এবং 1/bx b স্কয়ার 1/ax a স্কয়ার, এই দুইটা উৎপাদকের মান 0 ধরতে হবে, ধরলাম। আচ্ছা, এবার এখান থেকে আমরা লিখতে পারি x কমন নিলে b a সমান 0, বা x ইকুয়াল 0 নিচে b a, অর্থাৎ b a দ্বারা ভাগ করব। উভয় দিক b a দ্বারা ভাগ করলে এখানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, x এর মান 0। একই ভাবে এখানে আমরা লিখব 1/bx b স্কয়ার, এটা যা আছে তা, মাইনাস ফিগারটা ডান দিকে চলে আসতে হবে, প্লাস ax a স্কয়ার। আচ্ছা, বা এখানে বজ্র গুণন করতে গেলে আমরা এইভাবে লিখব, ধরো bx ax a স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে হবে ax a স্কয়ার সমান, এখানে bx b স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে এটাই হবে। আমরা সবাই জানি 1 দ্বারা যাকে গুণ করা হয় তাই হয়। আচ্ছা, এবার প্লাস bx এর দিকে চলে আসলে হবে মাইনাস bx, মাইনাস স্কয়ার এর দিকে চলে আসলে হবে প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার, বা x কমন গেলে হবে a মাইনাস b, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হবে। আচ্ছা, বা x এর মান তোমরা দেখো কিনা। আচ্ছা, আমি একটু উপরে চলে যাই। আচ্ছা, এবার বা এখন উভয় পক্ষকে আমরা a মাইনাস b দ্বারা ভাগ করব। যেহেতু উভয় পক্ষে a মাইনাস b আছে, তাহলে আমরা a মাইনাস b দ্বারা ভাগ করলে a মাইনাস b কাটা গেলে x এর মান থাকবে কত? x এর মান থাকবে a প্লাস b। আমরা কেন a মাইনাস b দ্বারা ভাগ করতে যাব? যেহেতু a মাইনাস b দুই দিকে আছে, সেজন্য a মাইনাস b দ্বারা ভাগ করতে গেছি, আর ভাগ করার মাধ্যমে x এর মান পাওয়া গেছে a প্লাস b। তাহলে সমাধান দুইটা ফিগার চলে আসছে, একটা সমাধানে আসছে x এর মান 0, আর একটা আসছে কত? a প্লাস b। তাহলে আমরা নির্ণয় সমাধান লিখব, নির্ণয় সমাধান x ইকুয়াল কত হবে? 0, a প্লাস b। নাও সবাই লেখো, তোমরা সবাই লেখা শেষ করো। আচ্ছা, একটা বিষয় অবশ্য আমি ফলো করছি, এখানে আমরা প্রচলিত একটা বিষয় থেকে একটু দূরে সরে আসছি। আমরা যদি প্রচলিত ভাবে কাজ করতে যাই, এখানে এই জায়গাতে আমরা হয় লিখি সাধারণত, তোমরা এখানে হয় লেখো। প্রচলিত বিষয়ের সাথে আমরা অ্যাডজাস্ট থাকলাম, এখানে অথবা লেখো। একই ভাবে সমাধান হবে 0 অথবা a প্লাস b। আমরা সাধারণত এইভাবে সমীকরণ সমাধান করি। সবাই বেশিক্ষণ নাই, তোমরা একটু দ্রুত লেখো।
তোমাদের লেখা শেষ হলে তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে অবহিত করবা যে স্যার লেখা শেষ, অথবা শব্দ করবা, তোমরা সাউন্ড করবা যে স্যার লেখা শেষ। লেখা শেষ। ধন্যবাদ। বাকিরা শেষ করো, বাকি শিক্ষার্থী বন্ধুরা লেখা শেষ করো দ্রুত। আমরা যত দ্রুত শেষ করব তত দ্রুত আমরা অন্য আরেকটা অঙ্ক শুরু করতে পারবো। আচ্ছা, আমার কাছে ইন্ডিমেন্টামে কয়েকজনে কমেন্টস পাঠাইছো লেখা শেষ। তো সকল বন্ধুরা তোমরা শেষ করো, পাশাপাশি সময় তো কম, সেই জন্য আমরা আরেকটা সমস্যা সমাধান করব, অর্থাৎ আমরা একটা সমাধান সেট করব। আমরা গত ক্লাসে আজকে পর্যন্ত সমাধান করছি, তো আমরা এই মুহূর্তে যেহেতু সময় আছে আমাদের হাতে, আমরা একটা সমাধান সেট নির্ণয় করব। তোমরা সবাই মানসিকভাবে প্রস্তুত থাকো। সবাই 20 নাম্বার প্রশ্নটা সবাই লিখে নাও। 20 নাম্বার অঙ্কে যা লেখা আছে সবাই লিখে নাও। দেখো 20 নাম্বার প্রশ্নে যা আছে তোমরা আশা করি সবাই লিখছো। তো আমরা সমাধান সেট করার আগে কি করতে হবে? সমাধান করতে হবে। তো সমাধান করতে হলে এখানে যেটা সহজে আমরা বুঝতে পারি যে x এর ফিগার দুই দিকে আছে। আমরা x এর ফিগার দুইটা ভগ্নাংশকে আমরা একদিকে রাখলাম, সেটা ডান দিকেও রাখা যাবে বাম দিকেও রাখা যাবে। তো আমরা x এর ফিগারগুলোকে ডান দিকে রাখলাম। আচ্ছা, এবার এখানে ab লসাগু হলে উপরে হর দিবাগ লব দ্বিগুণ করলে পাওয়া যাবে কাকে? b প্লাস a। একইভাবে এখানেও লসাগু হবে x * a প্লাস b প্লাস b, x প্লাস সরি লসাগু হবে x * x প্লাস a প্লাস b। আর এখানে হর দিবাগ লব দ্বিগুণ করলে পাওয়া যাবে x মাইনাস a মাইনাস b। কিভাবে হয়েছে আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আশা করি তোমরা সেটা বুঝছো, যেহেতু হর দিবাগ লব দ্বিগুণ এই বিষয়টা আমি তোমাদের সাথে কয়েকবার এর পূর্বে শেয়ার করছি। আচ্ছা, এবার এখানে a প্লাস b বাই ab সমান x মাইনাস x কাটা গেলে এখানে মাইনাস a মাইনাস b। এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নিব, মাইনাস কমন নিয়ে নিলে হবে a প্লাস b। একইভাবে নিচে x গুণ করলে হবে x স্কয়ার প্লাস ax প্লাস bx। আমরা x দিয়ে x প্লাস a প্লাস b কে গুণ করে দিলাম। আচ্ছা, এখন দুই দিকে ভগ্নাংশ দ্বয়ের লব সমান, তবে মাইনাস ডান দিকে মাইনাস বাম দিকে প্লাস থাকার কারণে আমরা পুরো সমান বলতে পারি না। এই মুহূর্তে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই প্লাস বি দ্বারা ভাগ করে দিতে পারি।
যেহেতু a প্লাস বি দুই দিকে আছে, দুই দিকে a প্লাস বি লবে থাকার কারণে আমরা a প্লাস বি দিয়ে ভাগ করলে উপরে হবে 1 বাই ab, আর এখানে উপরে হবে মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস ax প্লাস bx। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, a প্লাস b দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এবার বজ্রগুণন করতে গেলে x স্কয়ার প্লাস ax প্লাস bx সমান মাইনাস 1 কে b দ্বারা গুণ করলে হবে মাইনাস ab, x স্কয়ার প্লাস ax প্লাস bx মাইনাস ab বাম দিকে চলে আসলে হবে প্লাস ab। তোমরা এই যে বজ্রগুণন করছি তোমরা সাইড নোট লিখে দিতে পারো, আর গুণন বা বজ্রগুণন করে পাই, আর গুণন বা বজ্রগুণন করে পাই, এই বিষয়গুলো তোমরা সাইডে লিখে দিবা। আসলে ব্যাখ্যার প্রয়োজন আছে, ব্যাখ্যা করার মাধ্যমে শিক্ষার্থী সুবিধা হয় আর শিক্ষকের সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে x কমন নিব, কমন গেলে থাকবে x প্লাস a, এখানে b কমন যাবে, কমন গেলে থাকবে x প্লাস a সমান 0। x প্লাস এ দুইটা থেকে একটা, এখানে x প্লাস b সমান 0। আমরা এই লাইনগুলোতে শুধু শুধু সমবায় করার দরকার নাই, যেহেতু এগুলা নরমালি হিসাব নিকাশ, সেজন্য আমরা এগুলা ঝটপট করে ফেলতে পারি। তাহলে হয় x প্লাস a ইকুয়াল 0 অথবা x প্লাস b ইকুয়াল 0। এখানে আমরা লিখব বা x এর মান হবে মাইনাস a, এখানে x এর মান হবে মাইনাস b। তাহলে নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট সমান একটা মান হলো মাইনাস a আর একটা মান মাইনাস b। যেহেতু সমাধান সেট, তাহলে আমরা কি করতে হবে, দুই দিকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সবাই জানি সেটের ক্ষেত্রে মূলত সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে মানগুলিকে আবদ্ধ করতে হয়। তো সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি না বুঝে থাকো স্যারকে অবহিত করো। যদি কোনো জায়গায় তোমাদের প্রবলেম থাকে, মনে করো প্রবলেম থাকলে তোমরা আমি আশা করব ঝটপট আমাকে অবহিত করবা। আমাদের ক্লাসের সময়টা অনেক কমে আসছে, যে কোনো মুহূর্তে সময় শেষ হয়ে যাচ্ছে। তোমরা না পারলে আমাকে অবহিত করো, যদি এগুলা আসলে খুব জটিল কিছু না, তারপরও কারো কারো সমস্যা থাকতেই পারে। আচ্ছা, যারা অঙ্কটা বুঝছো এবং করে ফেলছো তারা আমাকে কমেন্টস পাঠাও, বা তোমরা আমাকে অবহিত করো, শব্দ করার মাধ্যমে অবহিত করো। তোমরা বুঝছো বা করে ফেলছো, সমস্যা নাই। হ্যাঁ, তোমরা আমাকে তানভীর পাউডারি বলছে না সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, বুঝছি, সমস্যা নাই। আচ্ছা, শুভ মাহমুদেরও সমস্যা নাই, তার সমস্যা নাই। ওকে। আচ্ছা, কারো সমস্যা থাকলে অবশ্যই অবহিত করবে। আমাদের ক্লাসের টাইম অনেকটা শেষ পর্যায়ে। আমরা তাহলে একটা বাড়ি কাজ নিয়ে নিব, বেশি কাজ দিব না, একদম অল্প। তোমরা 18 এবং 19 মাত্র দুইটা বাড়ি কাজ দিলাম। 109 নাম্বার পেজে প্রশ্নমালা 5 এর 2-তে 18 এবং 19 নাম্বার এই দুইটা অঙ্ক বাড়ি কাজ দিচ্ছি তোমাদেরকে। আমি আশা করি দুইটা অঙ্ক তোমরা শেষ করবা, ঝটপট শেষ করবা। পারলে তোমরা আজকের মধ্যে আমাকে ইমোতে পাঠিয়ে দিবা। আর তোমরা তো অনেকেই করতে পারো, আল্লাহর রহমতে অনেকে বাড়ি কাজ তোমরা দিনের বেলায় পাঠিয়ে দাও, যেটা আমি দেখি, সেজন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আর পাশাপাশি সকল শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাবো। আর তোমরা ক্লাস নিয়মিত যেন করো, আর যারা ক্লাস করে না তাদেরকে একটু অবহিত করবা পারলে। যদি আমরা মেসেজের মাধ্যমে ওদেরকে বলে রাখছি ক্লাস করার জন্য,
তা আমি আশা করব আমাদের সকল শিক্ষার্থী বন্ধুরা ক্লাস করবে ইনশাআল্লাহ। তো আজকে আর সময় খুব একটা দিতে পারতেছি না সকল শিক্ষার্থী বন্ধুদেরকে। আজকে এই পর্যন্তই সময় দিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম।